কিরে বাগান তুই যে গেলে তোর মা মরছে পরে হ্যাঁ আমার তো তুই কিনো ফোন চুনো দিলে না আর এন্দা তোর কামের লোকে এই যে ভাত মান দে ভাত কেরেলা যাও চাল নালে লবণ দে না আমি কিনো পালা করে খাই না পারতেছি না আমার শরীরেরও অবস্থা খারাপ ও বেড়ি রাখতাম আরে বেড়ি যদি লাই সে তো মানছে খারাপ কথা কইব কাজের লোক আছে আমি আছি কি কারণে বেড়ি লাই না তুই যদি আইতে আমি মনে কর তুইলা বাচ্চা ভালো কথা খাইতে কইলে স্বাস্থ্যও ভালো না এদিকে কাশিটাও বাইরে গেছে গা বুঝছস কালকা আইবে আচ্ছা তেলে লাগে দিই কালকা আইস আরে ভাইজান ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন কামাল ভাই? জি ভাই। ও আচ্ছা, হ্যাঁ, আব্বা কই? কার রুমে আছে ভাইজান? ও, আচ্ছা চলো। আব্বা কই? ওই রুমে। ভাইজান কা কাদা করাইছে? আব্বা আরে ভালো আছো তুমি? আয়া আব্বা তুমি ওর টাইমে শুয়ে রইছো, তোমার কি শরীর ভালো না? না রে বাবা শরীরটা বেশি ভালো না কি হয়েছে তোমার আব্বা? ওই আগের কাশিটা বাইরে গেছে গা না অন বালি দেবো গা ফুতর ফুতর বইছে না অন কা বালি দেবো গা। কি হইলো সাদিয়া? তুমি আব্বারে জিজ্ঞেস করবে কেমন আছে আর তুমি ফোন নিয়ে ব্যস্ত আছো। কেমন আছেন বাবা? ও বৌমা ভালোই আছি আব্বারে সালাম করো। আমি পারবো না। আব্বা হয়েছে কি অত শহরে থেকে বড় হয়েছে শহরের কালচারে বড় হয়েছে তো এগুলো একটু মানে কিছু মনে করেন আব্বা। হ্যাঁ আরে অসুবিধা নাই আচ্ছা আচ্ছা আব্বা তো চলো আমরা সব একসাথে খাবো। হ্যাঁ আচ্ছা। ভাইজান আসেন আমি খাবার দেবো আচ্ছা ঠিক আছে চলো আব্বা আসো তুমি একসাথে চলো। সারাক্ষণ ফোন ফোন আসো। বৌমা চলো কামাল কিরে কামাল কাইতেছি কা সানা বুঝছস কা আমি তো কথা কইতাম ক ভাইজান যে বিয়ে করে বউ নিয়ে আইছে হের তো কথা বলতে বেশি সুবিধা না। আরে তুই বুঝছস না হেরা তো অল্প বয়স আস্তে আস্তে ঠিক হয়ে যাবো গা তুই কিনু চিন্তা করিস না কা তুমি আমার যতই বোঝাও আমি বললাম বুঝি কা আমরা গ্রামের মানুষ বুঝি হেরা শহর থাকে দেখি কি হয়েছে তোমার সালামের কথা কইলো ছেলেটা কি করছে দেখছো? তুমি দেখছো না আমি দেখছি। আচ্ছা তুই যা হেরার বয়স কম বয়স হইলে ঠিক মনে কর সব কাম গুছাই করবো। আচ্ছা কামাল তুই করলি কথাবার্তি কেটে কইস না আচ্ছা যা অনেক কাম কাজ কে কর গাও যা বৌমা 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 কি হয়েছে বাবা? ডাকতেছেন কিসের জন্য আমাকে? বৌমা আমাকে একটু চা খাওয়াতে পারবা? আমি তো চা বানাতে পারি না আর আমি তো চুলা ধরাইতেই পারি না। আর আমার মা বাবা এসব মানে শিক্ষা দেয় না। আমার লেখাপড়া করছে এটাই। আপনি একটা কাজ করেন, আপনি দোকানে যায় চাটা খেয়ে আসেন। যান, আমি নিজে ভাত বেড়ে খাই না আর তাকে চা বানায় খাবো আমি। যত সব। क्यों भाई एक साथ हैं क्या का বাইতে ভাবি আইছে ভাই আইছে শহর থেকে বাইতে চাকে ধরো না ও হেরা তো শহরের মানুষ হেরা কফি খা কি বুক বাং খাই তেমনটা ভালো লাগে না এই কারণে আসবি তো লং জায়গায় ভালো লেগে আমার পুত্র ভাগ্য বলা শিক্ষিত একটা মেয়ে পাইছে ঠিক ওষুধ বাজান আমারও ভাগ্যবালা আমার পুত্রেরও ভাগ্যবালা এরকম একটা পুত্রের বউ পাইছি 7 গ্রাম ওই বিচারে পাওয়া যেত না। আমি শহর থেকে আসছি এখানে গোলামি করতে। কেন কি হয়েছে?
কি না হয়েছে আবার? তোমার আব্বু আমাকে বলে কাপড় ধুয়ে দিতে, তারপর গোসল করে পানি উঠাই দিতে, পা টিপা দিতে, ভাত বাইরে দিতে। কারণ আমি কি এখানে চাকর আসছি নাকি? কেন তুমি আমাকে চাকর নিয়ে আসছো? দেখো সাদিয়া, একটু আস্তে কথা বলো। 500 জনের বাবা আছে, কেমন আছে, তারা শুনলে কি মনে করবে? আমি এখানে একসাথে থাকতে পারবো না। পাশে কে আছে না আছে সেটা আমার জানার বিষয় না। ঠিক আছে, আমি শহরে চলে যাবো। না থাকতে পারলে আর কি করো? আমি তোমার ভালোবাসি বিয়ে করছি, তুমি যা বলবো আমি তাই শুনতে পারবো। ঠিক আছে, তোমার নিয়ে আমি ওর ঢাকা শহর চলে যাবো। সত্যি? হ্যাঁ সত্যি, ভালোবাসি তো তোমার। কিরে কামাল কা বাজার আমার এই বৌমারে আর আমার পুত্রে একটু ডেকে লিখে ডাক দিতাম। আয়া কা আব্বা কিছু বলবা? আর কি বলবো বলো আব্বা। বাবা রে, তোরা তো মনে কর গ্রামের কালচার তোর কাছে ভাল লাগে না। তোরা শহর থেকে অভ্যেস, বৌমা শহর থাকে, তুই বাবা শহরই যাইয়া। আমি কামাল আছে, যাক সেমনি হোক দিনটা কাটবো। যা বাবা, শহরও যা। আসলে আব্বা তুমি ঠিকই ধরছো। হয়েছে কি, ওর তো গ্রামে থেকে অভ্যাস নেই, সবসময় শহরে থেকে বড় হয়েছে, গ্রামের কালচার ওর সাথে যায় না আব্বা। আর আসলে আমিও বলতে চাইছিলাম আর কি, আমি শহরে চলে যাবো, আমার আগে তুমি বলে দিছো। দেখ ভালোই হয়েছে, তাহলে তুমি যেহেতু বলছো আমরা আজকেই শহরে চলে যাবো। অন্যায় একটু মন বসতেছে না এই গ্রামে। আব্বা তুমি কোনো টেনশন করো না, প্রতি মাসে আমি তোমার ফোন দিয়ে খবর নেবো। আর কামাল তো আছে, কামাল তুই কিন্তু আব্বারে দেখে রাখিস। হবে যান, চিন্তা করেন না, কার আমি দেখে রাখুন। আচ্ছা তাহলে আব্বা আমরা সব কিছু রেডি করে আজকেই চলে যাবো। হ্যাঁ আব্বা। বাবা আমরা চলে যেতেছি, আর মাঝে মধ্যে সময় পেলে যাইয়েন আমাদের বাসা থেকে ঘুরে আসি। আমার বাবার দেখাশোনা করে চালু করে। হ্যাঁ জি ভাই, জি ভাই। কামাল কামটা কেমন বললাম, ভালো লাগছে? কা তুমি চিন্তা করো না কা, তুমি যদি কম আমি বুঝি না কা, আমি সব বুঝি। তুমি ভুলো না কা, কান্দো না, আমি যেহেতু আছি তোমার সুখে দুঃখে, সারা জীবন আমি তোমার সাথে থাকতে পারবো। তুমি যতই নাচো আমি তোমার দেখবো না, তুমি কান্দো না কা।